এখন মোটামুটি আউট অফ ডেঞ্জার বলাই যায়, কিন্তু পরবর্তীতে আর একটা নিউরো অপিনিয়ন এখান থেকে বলে দেওয়া হয়েছে। একটু এদিকে তাকিয়ে, এদিকে খাওয়া দাওয়া স্বাভাবিক হ্যাঁ। করতে পারবে। আর প্রথমে সকালে লিকুইড খাবারও দিয়েছিল, কালকেও লিকুইড খাবার দিয়েছিল, আজকে দুপুরবেলা মোটামুটি স্বাভাবিক খাবারও দিয়েছে। এখন বাড়ি ফিরছেন। কেমন আছেন? আস্তে 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 আমাকে এই কি হলো এটা? সিপিকে একটাই কথা বলার, উনি বিষয়টা যখন দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়টা তদন্ত করেন এবং আমার মেয়ের ন্যায় বিচারটা পেতে যে যে অপরাধগুলো কলকাতা পুলিশ করেছে সেটাও যেন উনি ঠিকঠাক মতন বিবেচনা করেন, সেটাই আমার কাছে মনের কাছে আমার রিকোয়েস্ট থাকে। কুণাল ঘোষ একটা কথা বলছেন, গতকাল কৌস্তব বাগচি আপনাদেরকে ঠেলে দিয়েছে। কৌস্তব বাগচি সঙ্গে কুণাল ঘোষ কি জানি না, কুণাল ঘোষকে যখন চিনতাম না তখন কিন্তু কৌস্তব বাগচিকে চিনতাম। কৌস্তব বাগচি আমাদের ছেলের মতন এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল এবং মেয়ের পেশেন্টও, এবং আমার যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড। কৌস্তব এর আগেও আমাদের বাড়িতে এসছে এবং খুব পরিচিত। কৌস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও, শোনাটাও আমাদের পক্ষে একটু খারাপ লাগে। যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা ফেক নয়, যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়নি। আজকে ডিসচার্জ সার্টিফিকেটে কি লিখলো হাসপাতাল? আর একবার নিউরো অপিনিয়ন নিতে বললো এবং পরবর্তীকালে আউটডোরে নিউরো কোনো ডাক্তারকে দেখিয়ে নিতে বললো। আচ্ছা, ওরা কি অ্যাডমিশন দেখিয়েছিল? মানে কি, মানে অ্যাডমিশনের টাইম আছে কি? অ্যাডমিশন দেখায়নি, ওরা ডিসচার্জ দিয়েছে। অ্যাডমিশন না হলে ডিসচার্জ কি করে হবে? ওরা অবজারভেশনে রেখেছিল, এটা দিল্লিতে। আচ্ছা, কালকে তামান্নার মা এসেছিল, কি কথা হলো দুই মায়ের আপনার স্ত্রীর সাথে? এখানে ওই সমস্ত ব্যাপারে না আলোচনা হওয়াই ভালো। তামান্নার মা এসে বলে গেছে লড়াইটা আপনারও যেরকম আমারও লড়াই, আমরা দুজন একসঙ্গে লড়াইটা লড়ব। দুদিন সম্পূর্ণ বেড রেস্ট থাকতে বলেছে। হ্যাঁ, ওনারা তো গতকাল অভয়া মঞ্চ রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত ছিল এবং জুনিয়র ডাক্তার এইমাত্র এসেছিল 2-3 জন। সবার সঙ্গে যোগাযোগ আছে, যোগাযোগ না থাকার কোনো বিষয়।